করাতে নিয়ে আসলাম, উনি হলো শান্ত ভাই। শিক্ষক শিক্ষক হইল পিতার সমতুল্য, তার তুই শান্তাই বই বাপু আপনি বললেন না পিতার সমতুল্য। ফোন করা দরকার, ফোন করে নি। ফোন করো না, থানায় গিয়ে করেন। ম্যাডাম লাগে আমার কাছে কল ছিল না। এটা সালাম আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ঢাকা শহরটা একদম অকিন্নি ফকিন দিয়ে ভরে গেল। এই প্রতিষ্ঠানটা জমানো ঢোকার খরচ তৈরি করে ছেলের খালি লোকজন আইসি একদম মনে হয় লঙ্গরখানা হয়ে গেল। স্যার কি অবস্থা? এই তো আপনাদের বারান্দাটা কিন্তু সুন্দর। বসেন। না না ঠিক আছে, আপনি বসুন। না বারান্দাটা সুন্দর হবে না, এই প্রতিষ্ঠানের মধ্যে দুইয়ে জায়গা সবচেয়ে সুন্দর। একটা নিচে হইলে আবরার স্যার এক মালিক, আর এই জায়গাটা আমি বেঁচে নিচে আর এক মালিক। এখানে শেয়ার আছে সেটা তো জানতাম না। না ওই শেয়ার মানে মালিক আর মালিক পক্ষের লোক একই হইল। মনে করেন যে ঢাকা শহরে আপনার থাকতে হলে পারে, আর এই যে চোর সাতশোর বাটপারের মধ্যে থাকি মাথাটা ঠান্ডা রাখতে হয়, সেই জন্য আমি এই জায়গাটা বাইছে নিচ্ছি, বুঝছেন? হয় কি যে এনে মনে করেন যে এই মেডিকেল সায়েন্স কি বলে যে আপনার শরীর ভালো থাকতে হলে চোখ ভালো থাকতে হবে। চোখ কি করতে হবে? গ্রিন দেখতে হবে। কত দূরে গ্রিন দেখতে হবে? 20 ফিট দূরের গ্রিন দেখতে হবে। আর ঢাকা শহরে মানে 10 ফিট বাই 10 ফিট রুমের মধ্যে 7 ফিটের বেশি তো চোখ যায় না, বুঝছেন? সেই জন্য বাইচে চাইছি এই জায়গাটা আমি নিচ্ছি। চা খাবেন না কফি? দার্জিলিং এর চা? ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বিস্কুট দিতে বলে চল। না ঠিক আছে, আপনি বসুন। না স্যার, আপনি যখন প্রথম এনে আসলেন আমি তো মনে করেছিলাম যে ফরেন গেস্ট। মাশাআল্লাহ আপনার স্বাস্থ্য চেহারা দেখে আমি মনে করেছি কি যে আপনার স্যার মনে হয় ডোনেশনের জন্য ফরেন গেস্ট ভিজিট করা ভান নিয়ে আসছে। পরে নাইলা ম্যাডাম আমার যখন হাত চাপিয়ে ধরিয়ে গোপনে বলল যে ছেলেটা অসহায়, খুব টিনের চালের চেন পানি পড়ে, মা অসুস্থ, বাপ অসুস্থ, কাশতে কাশতে শিলেশা হয়ে যায়, জগতে কেউ নাই, তখন আমি আপনার স্যারে বলিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে একটু ওদিকটা গিয়ে আপনি বসুন, মানে আমার একটু সাফোকেশন হচ্ছে একটু। লাগতেছে কি বলতেছেন? এখন তো 3 দিক ছিল বাতাস আসে, দক্ষিণা, পূবাল, উত্তরা বাতাস। না না আসলে ওই অতিরিক্ত বাতাসের জন্যই আপনি বসুন। স্যার শোনেন, একটা কথা শুনে যান স্যার। স্যার ও স্যার, স্যার আমি একটা জিনিস বুঝিনি, আল্লাহ তাআলা গরিব ঘরের লোকজনকে ইরাম স্বাস্থ্য দিয়ে দেয়, আর আমরা যে কোটি কোটি ঘরের কোটিপতি ঘরের লোক আমাদের চেয়ারা সিগারেট সেবা ছেড়েই ম্যাডাম ওই যে হেড স্যারের রুমটা কোথায়, আমি একটু দেখা করবো ওনার সাথে। কিন্তু আপনি কে? আমি স্টুডেন্ট, ভর্তি হব। আচ্ছা ভর্তি হবেন। আচ্ছা এর আগে আপনি কি করতেন? ম্যাডাম আসলে অনেক কিছুই করতাম, মানে ভালো কাজ মন্দ কাজ মিলেই মানে ছিলাম আর কি জড়িত। মানে এইসব কথা এখন আর বলতে চাই না, পুরানো দিনের কথা। আমি এখন লেখাপড়া করতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। মানে আমার বন্ধু বান্ধব আছে অনেকে বড় বড় জায়গায় চলে গেছে ম্যাডাম, তাদেরকে দেখলে সবাই উঠে সালাম দেয়, কি আদব করে তাদেরকে, অথচ আমাকে দেখলে মানে কেউ চেয়ার ছেড়েও দাঁড়ায় না ম্যাডাম। তো ওই সিদ্ধান্ত নিলাম যে আমি লেখাপড়া করবো। লেখাপড়া যদি আমি শিক্ষিত হয়ে যদি বড় কিছু হইতে পারি, বড় অফিসার, তাহলে আমাকে সবাই সম্মান করবে। না সেটা ভালো, কিন্তু এভাবে তো হুট করে আসলে আপনি স্কুলে এসে এরকম বলতে পারেন না, কারণ একটা অফিসিয়াল প্রসেস আছে, সবার সাথে কথা বলতে হবে, সবকিছু ঠিকঠাক থাকলে আপনি ভর্তি হতে পারবেন।
না আমি সব বিষয় জানি যে অফিসিয়াল কি কি কাজ করতে হবে, মানে এই স্কুলের সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িত আছে বিভিন্নভাবে, ছাত্র হিসেবে না, এবার আমি ছাত্র হিসেবে জড়িত হইতে চাই ম্যাডাম। মানে একটু যদি আমার ব্যবস্থাটা করতেন, মানে হেড স্যারের সাথে আমি কথা বলে যে ভর্তি হইতে পারতাম। আর সব জায়গায় তো আর আমাদের মতো বয়স্ক লোকদের শিক্ষা দেয় না, তা আমি জানি যে স্কুল থেকে আমি শিক্ষা গ্রহণ করতে পারবো, সেই জন্য আসছি ম্যাডাম। কিন্তু আপনি যে বললেন আপনি স্কুলের সাথে জড়িত, মানে কি? ম্যাডাম ওই যে মানে বিষয়টা কি আপনাকে বলা উচিত হবে? না না, অবশ্যই শেয়ার করেন, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। না ওই যে আপনাদের আর একটা ম্যাডাম আছে না, ওই মোহিনী ম্যাডাম, মানে ওনার সাথে আমার একটা ওই দুর্ঘটনার মতো হয়ে গেছিল আর কি। কি দুর্ঘটনা? মানে লজ্জার কথা কিভাবে বলি, উনি ওই রিক্সা দিয়ে যাইতেছিল, তখন আমি ওই ওনার হঠাৎ করে মাথার ভিতরে কি যেন একটা চারা দিয়ে উঠলো, মানে মানে আমি মানে বুঝতে পারলাম না মানে কেন এটা, মানে কেন হলো, আমি খুবই মানে আমি ওনার ওই সাইড দিয়ে একটা টান দিয়ে নিয়ে দৌড় দিলাম, দৌড় দেওয়ার পরে সেও আমার পাশে পিছিয়ে পিছিয়ে দৌড়াইলো। কতক্ষণ পর আমার মনে হলো যে আমার কাজটাকে আমি ঠিক করতেছি, তখন আমি দৌড়টা একটু কমাই দিলাম, আস্তে আস্তে দৌড়ালাম যাতে উনি আমাকে ধরতে পারে, কারণ আমি জোরে দৌড়ে উনি ধরতে পারবেন না আমাকে, আমার সাথে দৌড়ে পারবেন না, মেয়ে মানুষ। যাক আমি আস্তে আস্তে উনি আমাকে অবশ্যই ধরে বললো এরকম করে ধরা নেয়া, তারপর অনেকই দিয়েছে, অনেক মাছ ধরো, দেখো ওই ব্যাপারে আমি যাইতেছি না। তখন আমার বিবেক ধারণা দিল যে না, অনুশোচনা হইল আমার যে এটা তো আমার করা ঠিক হয় নাই, আমি কেন আরেকজনের ব্যাগ নিয়ে আমি টান দেবো, মানে আমি কি, আমি কে, কেন আমি এটা করবো, এটা আমার করা উচিত না। এই তখন অনুশোচনা হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম নো, আমি ভালো হয়ে যাব, আমাকে শিক্ষিত হইতে হবে, আমাকে লার্নেড ম্যান হইতে হবে। আমাদের দেশে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, আমি কাজে বড় হতে চাই ম্যাডাম, আমার একটু সহযোগিতা করেন। না, আপনার অনুশোচনা হয়েছে এটা খুবই ভালো কথা, কিন্তু এত বড় দুর্ঘটনার পর তো হুট করে আসলে আপনি ভর্তি হতে পারবেন না। আমার আগে আবরার স্যারের সাথে কথা বলতে হবে, সব টিচারদের সাথে কথা বলতে হবে, সবার মতামত নিয়েই আমি আর কি একটা ডিসিশনে যেতে পারবো যে কি করা যেতে পারে। কিন্তু আমি সবার সাথে কথা বলবো, আর ট্রাই মাই বেস্ট, আমি দেখবো কি করা যায়। ও তার মানে আপনি চান না যে আমি ভালো হই? না না না, আমি অবশ্যই চাই আপনি ভালো হন, কিন্তু মানে কাজটা একটু একটু আস্তে আস্তে করতে হবে, আপনি একটু ধৈর্য ধরেন। আপনি আমার ব্যবস্থা তো করবেন নাকি? জি, আমি 100% ট্রাই করবো। ট্রাই না ম্যাডাম, আপনি এটা করে দেন, মানে আমি এখন পড়াশোনার দিকে আমার ঝোঁক চলে আসছে, আমি পড়াশোনা করতে চাই ম্যাডাম। না, এটা খুব ভালো কথা, আমি দেখছি কি করা যায়। আমার অন্তত এই উপকারটা করেন ম্যাডাম, আর কিছু দেন আপনার কাছে? আমি চেষ্টা করবো, আপনি পরশু এসে খবর নেন, আমি দেখি আমি কি করতে না চেষ্টা না, আপনি করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আচ্ছা খলিল সাহেব, আপনাকে খুবই বিধ্বস্ত লাগছে, আপনি কি মন খারাপ? বিধ্বস্ত না লাগিয়ে কি করবো বলেন, আমি তো আর নিজে ধরে রাখতে পারতেছি না, সামলাতে পারতেছি না, এত লোড একটা মানুষ কি করে নেয়। আল্লাহ তাআলা আমাকে অসীম ধৈর্য দিছে, কিন্তু আমি আর পারতেছি না, ধৈর্য এখন হারা ফেলতেছি, বুঝছেন? আসলে কি হয়েছে ব্যাপারটা বলুন তো। কি হয়নি কি বলেন, আমার কাছে কেউ কোনো কিছু জিজ্ঞেস করে না, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কি করতে হয়, সব কিছু সামাল দিতে হয় আমাকে। এই জন্য দেখেন, এই যে একটা ছেলে আছে নতুন, এই যে গাম্বুস মার্কা, এই যে শামস না কি নাম, এই যে নাইলা ম্যাডামের রেফারেন্সে আসিছে, এটা আমার কাছে জিজ্ঞেস করেছে কেউ, সে কি চোর না ডাকাত নাকি বাটপাত, আমি তো কিছুই জানি না। সে আমার কোনো একটা আমার অনুমতি তো নেওয়া দূরের কথা, আমাকে একটা বায়োডাটা কিছু দেয়নি, আমাকে একটা ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্টের কপি কিছুই আমার কাছে জমা দেয়নি, একটা পাসপোর্ট ছবিও দেয়নি। তা আমি বুঝতেছি না, আপনি একটা বলেন তো কি করা যায়, কি বাইর করে দেবো নাকি স্কুল বন্ধ করে দেবো না কি করবো? আচ্ছা খলিল সাহেব, এই যে আপনি কথায় কথায় বলেন অমুককে বের করে দেবো, তমুককে বের করে দেবো, আবার বলেন যে স্কুল বন্ধ করে দেবো, আপনি মালিক পক্ষের লোক। আচ্ছা বলেন তো, আপনি যে মালিক পক্ষের লোক, আপনি যে মালিকের একজন, এটা কেউ মানে? কেউ মানে না। আর আপনার বিরুদ্ধে এত কমপ্লেন, এত বেশি কমপ্লেন সবাই করে, স্টুডেন্টরা করে, টিচাররা করে, তারপরেও কিন্তু আমরা আপনাকে সেভ করার চেষ্টা করছি, আপনাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছি, আপনাকে সমর্থন দিয়ে রাখি যে আপনি ভালো মানুষ। আপনি কেন এগুলো করেন? আপনি কি বলতেছেন বুঝতে পারতেছি না, মানুক না মানুক শেষ পর্যন্ত আমারই সামলাতে হয়, এখন মানে না। এই যে এইসব যে কথা বললেন আপনি এখন, এগুলো কিন্তু আমার বিরুদ্ধে
গভীর ষড়যন্ত্র, বুঝতে পারছেন? আপনার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করবে, কারণ কি? সব জায়গায় ভালো মানুষ থাকতে পারে না, গভীর ষড়যন্ত্র করে আমাকে মনে করেন অফ করা দিতে চায়। আমাকে অফ করা দিলে পরে মানে সব লুটে বুটে খাতে পারবে, বুঝছেন? বোঝেন না? আর শোনেন, আমি একটা কথা বলি কি, যে এই যে এইসব কথা বলতেছেন না আপনি, যে পারবো কি বাইর করে দিতে, বাইর করে দিতে না পারলে পরে তাহলে স্কুল বন্ধ করে দেবো। এখন আমি চিন্তা করছি যে আপনি আরেকটা কথা বলেন স্কুল বন্ধ করে দেবো। আচ্ছা থাক, অসুবিধা নেই, আমি স্কুল বন্ধ করবো না, কিন্তু আপনি আমাকে একটু আমাকে একটু বুঝিয়ে বলেন যে আমি এই পোলাটা কি করব। এখন সে নায়লা ম্যাডামের রেফারেন্সে আসিছে, এখন তো তাকে আমার বার করে দেওয়া লাগে, আর না হলে পরে অন্য একজন স্টুডেন্ট, না স্টুডেন্ট তো কেবা করে বার করবো, সব গরিব মানুষ। আপনি তো বিবেচক মানুষ, আমার মনে হয় কি যে আপনিও বিবেকের দংশিত হয়ে মরতেছেন। এই যে আপনি কাজ না করিয়ে সপ্তাহে একদিন দুইটি হুইসেল দিয়ে আর এই যে মনে করেন গাম্ভীর্য তৈরি করে আপনি স্যালারি ড্র করতেছেন, মনে মনে আপনি খুব মনে করেন এটি নিয়ে অ্যাংজাইটিতে আছেন। সেই জন্য আপনি ভদ্রলোক মানুষ, বিবেচনাধীন মানুষ, আপনাকে একটা প্রস্তাব দেই, আপনি বরং একটা অব্যাহতি নিয়ে নেন, তাহলে এই ছেলেটাকে আমি ইনক্লুড করতে পারি, অ্যাকোমোডেশনের সুবিধা হয়। কবি সাহেব, আপনি যে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বললেন, আমি যদি স্কুল থেকে চলে যাই কি হবে জানেন? প্রত্যেকটি স্টুডেন্টের, প্রত্যেকটি টিচারের শরীর খারাপ হয়ে যাবে, তারা স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে, আলটিমেটলি স্কুলের ব্যাকবোনটা ভেঙে পড়বে। আপনি কি এটা বুঝতে পারছেন? আমার মনে হয় কি যে আপনি অনেক কাজে থাকেন, তো অনেক লোডে থাকেন, এই যে আপনার শরীর ঘেমে যাচ্ছে, আমি নিশ্চিত আপনার প্রেশার হয়েছে, এবং এখান থেকে অনেক মারাত্মক কিছু হতে পারে। আপনি অনেক কথা বলেন এবং সেই কথাগুলো কোনো ভিত্তি থাকে না। আমার মনে হয় কি জানেন, একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে আপনার দেখা করা দরকার। আর একটা কাজ অবশ্যই করতে হবে, আবার পিটি ক্লাসে আপনাকে অবশ্যই রেগুলার আসতে হবে। কাজে হবে কি জানেন, আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আর আপনি এই চিন্তা করছেন না, এই চিন্তাগুলো একটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে, সুস্থ সুন্দর সুঠাম চিন্তা করতে পারবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? না বুঝতে পারিছি, আমি একদম ক্লিয়ার বুঝতে পারিছি। একটা গল্প শুনেন, ওই যে স্টুডেন্ট লাইফে চায়ের দোকানে বসে চা খাচ্ছি, তো রাস্তার উপর একটা পাগল মনে করেন যে কিতা করতেছে আর কি। এক পাগল এসে বলতেছে, মামা কি? আমি বললাম কি? দেখেন দেখেন রাস্তার উপরে একটা পাগল, মানে ওটাও পাগল, এটা পাগল, সে পাগলের পাগল কয়। মনে করেন যে বেশি বলবেন না, আমি যেটা বলেছি সেটা আপনাকে ভেবে চিন্তা করেছি, আপনাকে স্টাডি করা আমার হয়ে গেছে। আপনি যদি এইটা করেন, যদি বাঁচতে চান, যদি থাকতে চান, যদি সুস্থ থাকতে চান, আমি যা বললাম সেটা শোনেন, ঠিক আছে? আমি গেলাম। সাইকিয়াট্রিস্ট চা খাই যান, সাইকিয়াট্রিস্ট কার দেখানি লাগবে, কি করা লাগবে, সাইকিয়াট্রিস্ট কার লাগবে। কি ব্যাপার খুশবুল, এখন তো ক্লাসের সময়, এই সময় আপনি বাইরে তো এরকম লুঙ্গি পরে বাইরে এসেছেন, ঘটনা কি? লুঙ্গি বললে সব আরাম লাগে স্যার। ক্লাস খালি দেওয়া হইলে ক্লাসের কথা কন, আপনার পর আমি দেই না স্যার। তারপরও ক্লাসের সময় তো ক্লাসে থাকা উচিত, বাইরে তো থাকা উচিত না। স্যার কি করবো স্যার, নেশা উঠছে। কি নেশা? চায়ের নেশা। ছোটবেলা থেকে চা খাইতো, এই সময় চা না খাইলে মাথা ঝিমঝিম করে ঘুমায়, আর সালেহার কাছে চাইলে সালা তো দিব না। সালেহার দেবে না কথাটা ঠিক না, সালেহার নিশান ক্লাস আছে, সেখানে সে দিতে পারছে না। হ্যাঁ স্যার, এর লেগেই নিচে আইছি স্যার। স্যার তাহলে চলেন চা খাই। না না, আমি চা খাবো না। খান স্যার, চা খেলে কি হবো? বললাম তো চা খাবো না। তাহলে গান শোনাই, সুজন বন্ধু রে। গান শোনানো লাগবে না। আপনি একটা কথা বলেন তো, যে আপনার বন্ধু সাধু, ওর কোনো খবর জানেন? ওর কথা কয়ে লাভ নাই, এটারে স্কুল থেকে বাইর করে দেওয়া উচিত। ওকে বের করবো কি করবো না সেটা তো আপনাকে জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করেছি ওর খবর আপনি জানেন কিনা। খবর স্যার কি কমু, শরমের কথা স্যার। মানুষ স্বপ্ন দেখে, এটা ভালো স্বপ্ন, আজ মানুষ আমারও ভালো লাগে, কিন্তু কিছু কিছু মানুষের স্বপ্ন দেখলে মনে হয় যে মাটির ভিতরে বুঝতে ভালো লাগে। আচ্ছা, আমি যা জিজ্ঞেস করেছি আপনি সরাসরি এটা উত্তর দেবেন। এক বিদেশিনীর লগে প্রেম করে স্যার। বিদেশিনী? হ্যাঁ, ওর থেকে 15 গুণ লম্বা, বাড়িওয়ালার মাইয়া। প্রেম করে কি মানে, ওর স্বপ্ন দেখতেছে যে এখানে আর বিয়ে শাদী হইব, সবকিছু হইব, ওর স্কুলের এখানে লাভ আছে আর বাড়ি করে। ঠিক আছে, ম্যাডাম আপনি খুব ভালো মানুষ, আমার খুব খুশি লাগতেছে আপনি আমার কেবিনে আসিছেন।
গরিবের বাড়িতে হাতির পাড়া। না খলিল ভাই এমনি ভাল লাগতেছিল না তো, তাই আর কি লেকের পাড়ে একটু দাঁড়ালাম। হ্যাঁ, ভাল লাগবি কেবা করে, খারাপ তো লাগবি, লাগতেই হবে, খারাপই তো লাগবে। নতুন করে আবার কি ঝামেলা শুরু হয়েছে, ওই যে গাম্বুস মার্কার লোকটা, ওই যে নাইলা ম্যাডামের রেফারেন্সে আইছে, সে আমার কাছে কোনো জিজ্ঞেস নাই কিছু না, কিটা কনে আছে। সে লোক চোর না ডাকাত, তার ঠিকানা কি, সে কেম্বা কি কন্তে আসছে, তার কোনো পাসপোর্ট নাম্বার জানি নিয়ে, তার কোনো মনে করেন যে ভোটার আইডি কার্ড নেই, কি যে কি আমি বুঝছি না। আসলে এনে ভালো লাগার কথা না, আপনার লাগবে কেবা করে, আমারই লাগে না। খলিল ভাই আপনি না খুবই খারাপ একটা লোক, খুবই খারাপ লোক। একটা ভদ্র লোককে আপনি না জেনে বাটপার, চোর, ডাকাত এসব ডেকে ফেললেন। এসবকে কারা ডাকে জানেন? যারা নিজে চোর ডাকাত তারাই অন্যদেরকে না জেনে চোর ডাকাত ডাকে। কি যে দেখালো আল্লাহ, কত কি বুঝলাম না। মানে হেনে মাগ না পাইয়ে খাইয়ে দাইয়ে এক একজন কি মানে কি চিন্তা করে, কি করে না করে, মানে কোনো কাজ নেই কাম নেই, লেকের পাশে এসে দাঁড়া থাকা আর মনে করে উল্টো পাল্টা চিন্তা করা। কি একটা ভালো কথা কলাম, সে না বুঝে উল্টো পাল্টা কি ভাবলো কি বললো চলে গেল। আম্বা করে কহা জানাবেন না যে সে দুলাভাই, আমরা তো রাস্তাঘাটে তাদের যতবার দেখছি ততবার মনে করছি বকাতে ছেলে, এখন তো নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে। কিসের কথা বলছেন আপনি? দুলাভাই মানে? ওই যে জামাই, জামাই দুলাভাই কাজ করছিস? নাইলা ম্যাডামের জামাই না, আমার কাছে তো কট। দেখেন আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আমি এখানে আসার আগে অনেক কিছু খুশি হয়েছিলাম আপনার সম্পর্কে, যে আপনি একটু ন্যারো মাইন্ডেড। এখন দেখলাম যে না, আপনার সাথে বেশির পরে মনে হয় যে না, কথা ঠিক না, অনেকখানি ন্যারো মাইন্ডেড।